আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ মাল্টা থেকে পর্তুগালের উদ্দেশ্যে একটা বিশেষ কাজে রওনা দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার এই জার্নিটা সফল হয়। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আমার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী, আমার বড় ছোট অনেকে জিজ্ঞেস করেন আসলে ইউরোপে আমরা কীভাবে এত সহজে একটা দেশ থেকে অন্য একটা দেশে কীভাবে চলাচল করি, কীভাবে আসা যাওয়া করি। তো আসলে সবাইকে আলাদা আলাদা করে বলাটা খুবই কষ্টসাধ্য। এই জন্য আমি চিন্তা করলাম আজকে আমি যে পর্তুগাল যাচ্ছি মাল্টা থেকে, এই জিনিসটা আমি আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। Please have your passport and any other travel documentation open on the ID page and ready. Room Fiumicino is now ready for priority boarding at gate 5. Board at gate 5. We invite all remaining passengers. আমি এখন অপেক্ষা করছি আমার ফ্লাইটের গেটটা কবে ওপেন হবে। এখানে বাংলাদেশের মতো ওই রকম বোর্ডিং পাস এর জন্য অপেক্ষা করতে হয়। এখানে বোর্ডিং পাসটা অনলাইনে আমি ডাউনলোড করে ফেলছি আগেই। এখানে আসার পরে জাস্ট গেটটা 1 ঘন্টা আগে ওপেন হয় ফ্লাইট ছাড়ার আগে। এই জন্য আমি অপেক্ষা করতেছি। 6:35 আমার গেটটা ওপেন হবে আমার ফ্লাইটের। তখন আমি এই গেটে গিয়ে লাইনে দাঁড়াবো। তারপর আমি এখানে জাস্ট ওরা পাসপোর্টটা চেক করবে আর আমার ইউরোপিয়ান কার্ডটা চেক করবে। এরপরে আমি প্লেনে উঠে যাব। এখন আমার সব রেডি। আমি এখন এই বাসটাতে করে এয়ারলাইন্সের পাশে চলে যাব। আমার এখন সব ফর্মালিটি শেষ। এখন আমি এই বাসটাতে করে এয়ারলাইন্সের পাশে চলে যাব, কারণ এয়ারলাইন্সটা আমাদের থেকে একটু দূরে দাঁড়ানো। ওই জন্য এখানে এরকম ছোটো ছোটো বাস থাকে, ওগুলোতে করে এয়ারলাইন্সের পাশে নিয়ে যাওয়া হয়। এই যে দেখুন, আমরা এখন আমাদের এয়ারলাইন্সের পাশে চলে আসছি। এখন আমরা এখান থেকে আমার ফ্রন্ট ডোর, সিট নাম্বার হচ্ছে E12, এই ডোর দিয়ে আমি উঠবো। আমার সিটে একটা দুঃখের বিষয় হচ্ছে আমার এইবার সিট
আমরা এখন আমাদের এয়ারলাইন্সের কাছাকাছি চলে আসছি। এই যে দেখুন, এই বাসটাতে করে আমার এই ফ্রন্ট ডোর দিয়েও উঠতে হবে। আমার সিট নাম্বার হচ্ছে 12E। দেখুন, এই ট্রেনটাতে করে আমি যাবো এখন, এই ডোরটা দিয়ে উঠবো। প্লেনে আছি, এখন আমি আমার ফ্লাইটে আছি। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে, অন্যান্যবার আমি যতবার বাংলাদেশ থেকে, ইভেন আমি বাংলাদেশ থেকে যখন এসেছি, তখন আমার সিটটা পড়তো জানলার পাশে। জানলার পাশে সিট পড়লে আসলে খুবই মজা, খুবই এনজয় করা যায় আসলে জার্নিটা। দুঃখের বিষয় হচ্ছে এইবার, এই প্রথমবার আমার সিটটা পড়লো হচ্ছে দুজনের মাঝখানে। দেখুন, আমি একদমই মাঝখানে। আলহামদুলিল্লাহ, আমি এখন পর্তুগালে পৌঁছে গেছি। এখন আমি আছি পর্তুগালের এয়ারপোর্টে। এই যে দেখুন, আমি এখন আলহামদুলিল্লাহ পর্তুগালে এয়ারপোর্টে চলে আসছি, পৌঁছে গেছি পর্তুগাল। এই যে দেখুন, এই যে দেখুন, এখন আমি পর্তুগালের লিসবন এয়ারপোর্টে চলে আসছি। এখানে কোনো কিছু চেকিং হবে না, কিছুই হবে না, কারণ আমাদের ইউরোপিয়ান কার্ড আছে। আমরা জাস্ট বের হয়ে যাব, কোনো ইমিগ্রেশনের কোনো বিষয় এখানে নেই আসলে। এই যে দেখুন, এই ডোর দিয়ে আমরা জাস্ট বের হয়ে যাব, আর কোনো কিছু এখানে কোনো বিষয় নেই আসলে। দেখুন, আমরা আসলে এই ডোর দিয়ে বের হয়ে যাব জাস্ট। এখানে আর কোনো ইমিগ্রেশন বা অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন হয় না আমাদের, যেহেতু আমাদের ইউরোপিয়ান কার্ড আছে। ওই ক্ষেত্রে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি এখন আছি পর্তুগাল এয়ারপোর্টে। আমাদের আসলে এখন আর কোনো ইমিগ্রেশন বা কোনো কিছু করতে হয় না, কারণ এখানে আমাদের ইউরোপিয়ান কার্ড যেহেতু আছে, ওই ক্ষেত্রে কোনো ইমিগ্রেশন বা কোনো কিছুর প্রয়োজন নেই। এই যে দেখুন, আমরা জাস্ট এক্সিট গেট দিয়ে বের হয়ে গেলাম। এখানে অনেকেই আসলে চিনে না, ওই জন্য নাম নিয়ে নামের প্লেটা দিয়ে দাঁড়িয়ে আছে, যাতে খুঁজে পাই ওই জন্য। দেখুন কতটা ইজি আসলে, বাংলাদেশের এয়ারপোর্টের মতো ওরকম না যে চেকিং করবে করবে, আসলে অনেকটাই ইজি এখানে। আপনার যদি একটা ইউরোপিয়ান কার্ড থাকে, আসলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই যে সিম্পলি আমি বের হয়ে যাবে এখন, এই যে এই ডোরটা দিয়ে। আমি এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি। এই যে দেখুন যে অবস্থা, দেখুন
আমি এখন পর্তুগাল এয়ারপোর্ট থেকে এক্সিট করে নিলাম, বের হয়ে গেছি ওখান থেকে। এখানে কোনো হ্যাসেল নাই, কোনো কিছু নাই, আপনি জাস্ট প্লেন থেকে নামবেন আর বের হয়ে যাবেন। কোনো ইমিগ্রেশন বা কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে।